তেঁতুল ত্বকে এভাবে লাগালে মেস্তার দাগ 1 মিনিটে দূর হবে। মেস্তা হলে ত্বকের স্বাভাবিক রং অসমান দেখাতে শুরু করে। 99% মানুষ জানে না তেঁতুল এভাবে ত্বকে লাগালে ত্বক থেকে মেস্তা দূর হয়। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি তেঁতুলের এই রেমেডি ত্বকে লাগালে মেস্তা দূর হবে। তেঁতুলের প্রাকৃতিক উপাদান ত্বকে কোমলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। যারা মেস্তার দাগ নিয়ে চিন্তিত তাদের আর মেস্তার দাগ নিয়ে চিন্তা করতে হবে না। মেস্তা ত্বকের স্বাভাবিক সৌন্দর্যকে ম্লান করে দেয়, মুখের উজ্জ্বলতা কমিয়ে অনুজ্জ্বল দেখায়। ত্বকের রঙের সমতা নষ্ট হয়ে যায় এই মেস্তার কারণে। ছোট ছোট দাগ পুরো মুখের সৌন্দর্যে প্রভাব ফেলে। মেস্তা হলে ত্বক আগের মতো পরিষ্কার লাগে না, মুখের কোমল ও মসৃণ ভাব হারিয়ে যায়। মেস্তার দাগ ত্বকের স্বাভাবিক দীপ্তি ঢেকে দেয়, মুখে ক্লান্ত ও নিস্তেজ ভাব ফুটে ওঠে। আমি এখন একটি বাটিতে কিছু তেঁতুল নিয়েছি। এই তেঁতুল আমি 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছি। 20 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। তেঁতুল এখন নরম হয়ে গিয়েছে। তেঁতুলকে আমি এখন কচলিয়ে কাত বের করছি। তেঁতুলের বিচিগুলো আমি ফেলে দিব। ত্বকে মেস্তা দেখা দিলে বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখায়। মেস্তার কারণে মুখের স্বাভাবিক সতেজতা ধীরে ধীরে কমে যায়। ত্বকের উজ্জ্বল রূপ মেস্তার আড়ালে চাপা পড়ে যায়। মুখের রং যতই সুন্দর হোক, ত্বকে যদি মেস্তা দেখা দেয় মেস্তার কারণে সে আকর্ষণ কমে যায়। মেস্তার কারণে সুন্দর গায়ের রং আর ফুটে ওঠে না। সুন্দর রং যাতে নষ্ট না হয় সেজন্য ত্বক থেকে মেস্তা দূর করা খুবই জরুরি। তেঁতুলের এই রেমেডি মেস্তার উপর লাগালে মেস্তা দূর হবে ইনশাআল্লাহ। আমাদের কাছে মুখের দাগহীন সৌন্দর্য অনেক মূল্যবান। আমি তেঁতুল থেকে তেঁতুলের কাত বের করে নিয়েছি এবং তেঁতুলের বিচিগুলো ফেলে দিয়েছি। যারা মেস্তা নিয়ে দুশ্চিন্তা করছেন তারা অবশ্যই এই রেমেডি ত্বকে লাগাবেন। চেহারা যতই সুন্দর হোক না কেন, চেহারা যদি মেস্তা থাকে সে সৌন্দর্য আর চোখে পড়ে না। তার জন্য সঠিক যত্ন না নিলে ত্বকের সৌন্দর্য আরও নষ্ট হয়ে যাবে। তাই এই রেমেডি অবশ্যই ত্বকে লাগাবেন, কারণ এই রেমেডি মেস্তা দূর করার জন্য খুবই কার্যকর। প্রিয় দর্শক, একবার ব্যবহার করলে আপনি নিজেই এর ফলাফল বুঝতে পারবেন। মেস্তা দূর করার জন্য এই রেমেডি অবশ্যই ট্রাই করবেন। এই রেমেডি ত্বকে লাগালে মেস্তা নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। নিশ্চিন্তে এই রেমেডি ত্বকে লাগাতে পারেন। তেঁতুলের এই রেমেডি মেস্তার দাগ একদম দূর করে দেয়। তেঁতুলে থাকা প্রাকৃতিক অ্যাসিড ত্বকের মৃতকোষ দূর করে। ত্বকের কালচে দাগ কমাতে তেঁতুল একটি সহজ উপাদান। আজ আমি তেঁতুল দিয়ে রেমেডি বানিয়েছি মেস্তা দূর করার জন্য। যে সকল আপু ভাইয়াদের মেস্তা আছে তাদের মেস্তা খুব সহজে দূর হবে। সবার যাতে উপকার হয় তার জন্য আমি এই ভিডিও শেয়ার করেছি। তেঁতুলের প্যাক ত্বকে লাগালে ত্বকের মেস্তা দূর করে ত্বকে এনে দেয় সতেজতা। প্রিয় দর্শক, জানেন প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার রাখতে তেঁতুলের জুড়ি নেই। ত্বকের জমে থাকা ময়লা পরিষ্কার করতে তেঁতুল খুব ভালো কাজ করে। নিয়মিত ব্যবহার করলে ত্বকের টোন সমান হয়। তেঁতুল আমরা কম বেশি সবাই খাই। অনেকে তেঁতুল খেতে পছন্দ করে না, তেঁতুল খুব টক থাকে, কিন্তু তেঁতুলের এই টক ত্বকের গভীরে কাজ করতে সাহায্য করে। আমি এই তেঁতুলের মধ্যে 1 চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে তেঁতুলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি ত্বকে স্কার্বা হিসেবে খুব ভালো কাজ করে। চিনির স্কার্বে ত্বক হবে ঝলমলে। চিনি ত্বকের মরাকোষ দূর করে, ফলে ত্বক দেখাবে আরও সতেজ। ত্বকের নিস্তেজ ভাব দূর করতে, ত্বককে পরিষ্কার রাখতে আমি এই তেঁতুলের মধ্যে চিনি দিয়েছি। পার্লারের পরিবর্তে ঘরে বসে তেঁতুল দিয়ে ত্বকের যত্ন করুন। তেঁতুল দিয়ে ত্বকের যত্নের মাধ্যমে খুব সহজে ত্বক থেকে মেস্তা দূর হবে, ফলে ত্বক হবে ঝলমলে ঝকঝকে, ফ্রেশ এবং ক্লিন। আমি এখন তেঁতুলের মধ্যে হলুদ দিয়েছি। হলুদ দিয়ে তেঁতুলের সাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তেঁতুল, চিনি, হলুদ এর মাধ্যমে ত্বকে আসে নতুন জেল্লা। দামি ফেস প্যাক নয়, আজই ব্যবহার করুন এই তেঁতুলের ফেস প্যাক। ঘরোয়া যত্নে ত্বক হোক মসৃণ ও প্রাণবন্ত। ত্বকের কালচে ভাব দূর করতে এই ফেস প্যাক আমি তৈরি করেছি। তেঁতুল, চিনি, হলুদ এই মিশ্রণে ত্বকে আসুক বড় পরিবর্তন। প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার রাখতে এই মিশ্রণে জুড়ি নেই। এই মিশ্রণের মাধ্যমে ত্বকের যত্ন নিলে ত্বকে আসবে নতুন প্রাণ। দাগহীন উজ্জ্বল ত্বকের জন্য আমার খুব পছন্দ এই ফেস প্যাক। প্রিয় দর্শক, ত্বকে কেন মেস্তা হয়? ত্বকে মেলানিন বেশি জমে গেলে মেস্তা হয়। এটা সাধারণত মুখে বাদামি বা ধূসর বাদামি দাগ হিসেবে দেখা যায়। সূর্যের আলোতে মেস্তা বাড়ে। আমি এখন তেঁতুলের মিশ্রণে 1 চামচ আটা দিয়েছি। আটা আমি তেঁতুলের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটা ত্বকের সকল ময়লা দূর করে ত্বককে করে তোলে পরিষ্কার।
ত্বক থেকে খুব দ্রুত মেস্তার দাগ দূর করতে, ত্বকে পরিষ্কার রাখতে এবং ত্বককে সতেজ রাখতে এই রেমেডির কোনো জুড়ি নেই। এই রেমেডি ত্বকে লাগানোর আগে পেস্ট টেস্ট করে নেবেন, কারণ সবার ত্বকে সব কিছু স্যুট করে না। ডাক্তাররা বলে ঘরোয়া উপাদানের মাধ্যমে ত্বকের যত্ন নিলে ত্বক খুব ভালো থাকে, নিরাপদে থাকে। কিন্তু অনেক সময় সব রেমেডি সব ত্বকের জন্য উপকারে আসে না। তার জন্য ত্বকে লাগানোর আগে হাতে একটুখানি লাগিয়ে টেস্ট করা উচিত। টেস্ট করার মাধ্যমে যদি দেখা যায় ত্বক জ্বালাপোড়া করছে, তাহলে এই রেমেডি দেওয়া থেকে বিরত থাকতে হবে। আর যদি জ্বালাপোড়া না করে, তাহলে এই রেমেডি অবশ্যই ত্বকে লাগাতে পারবেন। তেঁতুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে। তেঁতুল শরীরের টক্সিন কমায়। গরমে তেঁতুল শরীরকে ঠান্ডা রাখে। তেঁতুলে প্রাকৃতিক শর্করা থাকে, যার ফলে দ্রুত শরীরে এনার্জি দেয়। বাজারের চকচকে দামি ক্রিম দেখে আমরা খুব খুশি হয়ে যাই। খুব খুশি হয়ে বাজার থেকে সে দামি ক্রিম কিনে এনে ত্বকে লাগায়। কিছুদিন যেতে না যেতে ত্বক পাতলা হয়ে যায়। প্রিয় দর্শক, দামি ক্রিমে স্কিন কেন ড্যামেজ হয়? যে ক্রিমের রিভিউ থাকবে না, সে ক্রিম কেনা থেকে বিরত থাকবেন। বাজারের কিছু ক্রিমে স্টেরয়েড বা শক্তিশালী কেমিক্যাল থাকায় স্কিনকে খুব দ্রুত ফর্সা বা স্মুথ দেখায়, যার ফলে দীর্ঘদিন ব্যবহার করলে ত্বকের প্রাকৃতিক লেয়ার দুর্বল হয়ে যায়। ত্বক হয়ে যায় পাতলা, সহজে লাল হয়, জ্বালা করে, এমনকি ছোট সমস্যাতে রিয়েক্ট করে। ডাক্তাররা বলেন সব দামি ক্রিম নিরাপদ না, আর সব দ্রুত ফলও ভালো ফল না। তাই কোনো প্রোডাক্ট ত্বকে ব্যবহার করার আগে অবশ্যই ইনগ্রেডিয়েন্ট চেক করতে হবে। প্রিয় দর্শক, মনে রাখতে হবে সুন্দর ত্বক পেতে হলে ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরি। ত্বকের যত্ন না নিলে ত্বকে মেস্তা সহ নানা ধরনের সমস্যা দেখা দেয়। কথায় আছে না, যত্ন নিলে রত্ন মেলে, যত্ন না নিলে রত্ন হারিয়ে যায়। জীবনে উন্নতির মূল চাবিকাঠি যত্ন। প্রিয় দর্শক, যত্নই কি আসল শক্তি? এ কথাটা সবাই জানে কিন্তু মানে না। প্রিয় দর্শক, যত্ন নিলে কি ভাগ্য বদলায়? হ্যাঁ, অবশ্যই বদলায়। যত্নই আপনাকে আলাদা করে দিবে। ছোট যত্নে হবে বড় ফল। যত্ন মানেই উন্নতি, অবহেলা মানেই ক্ষতি। যত্নেই লুকিয়ে থাকে জীবনের রত্ন। যত্ন নিন, জীবন সুন্দর হবে অবশ্যই। প্রিয় দর্শক, আমার এই রেমেডি ত্বকে লাগানোর জন্য রেডি হয়ে গিয়েছে। চলুন দেখা যাক আমি কিভাবে এই রেমেডি ত্বকে অ্যাপ্লাই করি। এই রেমেডি ত্বকে লাগানোর আগে আমি ত্বকটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর পুরো ত্বকে আমি এই রেমেডি লাগাবো। লাগানোর পর আমি শুকানোর জন্য 20 মিনিট অপেক্ষা করব। আমার এই ভিডিওটি দেখতে দেখতে কমেন্টে জানিয়ে দেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আজকে মেস্তা দূর করার এই ফেস প্যাক আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ত্বক শুকিয়ে গিয়েছে। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি হালকা পানি দিয়ে পুরো ত্বক আলতো করে ম্যাসাজ করছি। ম্যাসাজ করার পর আমি ত্বক পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলেছি। আমার ত্বকের সকল ময়লা পরিষ্কার হয়ে গিয়েছে। ত্বকের মেস্তা দূর হয়ে ত্বকে এসেছে দারুণ চমক। আসসালামু আলাইকুম।